কেন ফলো করছেন বাবা? প্রায় সেফারকে পেয়ে গিয়েছিলাম, কেন আমাকে ফলো করলেন? সেমা, সেমা, মা এবার তুমি থামো, অনেক হয়েছে। সেমা, লোকটা তোমার সাথে প্রতারণা করেছে। আমি হয়তো প্রতারিতই হতে চাই, আমার এখন কিছু করার নেই বাবা। তোমরা ওদের ধরতে পারোনি? সামনে একটা ট্রাক্টর চলে আসলো, আমরা প্রায় গুরু হয়ে যাচ্ছিলাম। তোমরাই সব নষ্ট করে দিয়েছো। সেমা, চুপ করো জুলফিকার, আমি কিছু শুনতে চাই না। তোমাকে সেফের এভাবে দেখলে খুব কষ্ট পেত। আমি হাল ছাড়বো না। অন্তত ওর যদি একটা কবর থাকতো, যেখানে গিয়ে কাঁদতাম আর ওর সাথে কথা বলতাম। ওর যদি একটা বাড়ি থাকতো। ওর বাড়ি তো আছেই, প্রেমিকদের কবর তাদের প্রেমিকাদের হৃদয়ে থাকে মা। তুমি হচ্ছ তার বাড়ি। ভুলে যাও, ভুলে যাও যে তার কোনো কবর নেই। তাকে তোমার হৃদয়েই থাকতে দাও। আমি তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব, তোমার অনেক পছন্দ হবে। সত্যি? এরপর বাসায় নিয়ে যাব। শিওর? আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? আছে। তাহলে তুমি যাচ্ছ না কেন? সিনান বাবা, গেস্টের সাথে কি কেউ এইভাবে কথা বলে? আমি কিভাবে কথা বলছি মা? ওকে তো নর্মাল প্রশ্ন করেছি। ছোট মানুষ, বাদ দাও। আমার বাবা যদি এখানে থাকতো তাহলে? হ্যাঁ শুনেছি, উনি তো পাগল টাইপের। আমার বাবা পাগল না, তার জাস্ট একটু রাগ বেশি। সিনান, তুমি কি এখান থেকে যাবে? এটা অভদ্রতা। যাব না, আমি এখান থেকে যাব না। ওকে ওকে, আমাকে আসলে যেতে হবে। সিনান প্লিজ যাও এখান থেকে। আমি এ লোককে এই বাড়িতে আর দেখতে চাই না। সিনান, তুমি কিন্তু এবার আমাকে রাগিয়ে দিচ্ছ বাবা। ওজলেম, সো সরি। নো প্রবলেম, আমিও তাহলে আসি। এরপরও সবাই বলবে আমি কেন পালিয়ে যাই। অবশ্যই পালাবো, এটা ছাড়া আমার আর কিছুই করার নেই। হ্যালো সিনান, বলো। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সাবাস বাবা। এখন কি করব আমি? কেন পালিয়েছো বাবা? ওরা মাথা খারাপ করে দিয়েছে। জানো, মায়ের একজন বন্ধু এসেছিল, খুবই বিরক্তিকর। সে কি কিছু করেছে? না না, সে কিছু করেনি। আমি এখন কর্নেল দাদুর কাছে যাচ্ছি বাবা। একটা ট্যাক্সি নিয়ে নিব, তোমার আর আসতে হবে না। ঠিক আছে সিনান, রাখছি, এখন কাজ আছে, আমিও ওখানে আসবো। ঠিক আছে বাবা, দেখা হবে। দেখা হবে বাবা, সাবধান। আমি তোমার মাকে ফোন করে দেবো, চিন্তা করো না। ভাই, আমাকেও একটা ফাঁকা জায়গা দেখে নামিয়ে দাও। কেন, কোথায় যাবে তুমি? বাবা, অনুমতি দিলে একটু একা থাকতে চাই। তোমার যেমন ইচ্ছা। 20 লাখ টাকা?
20 লাখ টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে? বাহরি সাহেবকে বলে দেখবে নাকি কি করবে। দারুণ, চমৎকার আইডিয়া, অসাধারণ একটা আইডিয়া। আমি হচ্ছি তার একমাত্র পুত্রবধূ, তাই এক কথাতেই টাকা দিয়ে দেবে। দেখো মারিয়া, আমি তার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে ব্রিজ থেকে ফেলে দেননি, আর তুমি এখন এটা বলছো। ওহ সঙ্গুল, জানি না, ধনী ব্যক্তি বলতে আমার ওনার কথাই মাথায় এসেছে। না, আমাদের অন্য কাউকে খুঁজে বের করতে হবে। তোমার কি কোনো জায়গায় টাকা পয়সা জমিয়ে রাখা নেই? হ্যাঁ আছে, কিন্তু তাতে তো 20 লক্ষ হবে না মারিয়া। আর আমরা তো ব্যাংক টাকাতেও করতে পারবো না, তাই না? ব্যাংক? ব্যাংক? অসম্ভব সঙ্গুল, ব্যাংক ডাকাতির কথা মনেও আনবে না। আরে না রে বাবা, আমাদের মেলিসা ম্যাডাম আছেন না, তার একটা ব্যাংক আছে। আরে সেই তো আসল ধনী লোক। হ্যাঁ, তুমি কি তার কাছে ধার চাইবে? না, এটা করা যাবে না, কারণ জিজ্ঞেস করতে পারে। আমি কি বলবো এটা জরুরি? পরে যদি বাহরি সাহেবকে জিজ্ঞেস করে? ঠিক বলেছ, এমন কিছু যেটা আমি বাবাকে কিছুতেই বলতে পারবো না, কিন্তু তার কাছে বলতে পারবো। যেমন সিরিয়াস কোনো ব্যাপার, জীবন মৃত্যুর মতো কোনো বিষয়, এরকম কিছু একটা বানাতে হবে। হাসান ইয়ামুরকে কিডন্যাপ করে মুক্তিপণ চাইব। কি করবে? ওয়াও সঙ্গুল, তুমি যে পুরোপুরি পাগল হয়ে গেছো, বুঝতে পারছো? সেলজুকের কাছ থেকে তুমি মুক্তি চাও নাকি চাও না? সেলজুকের কাছ থেকে আমি অবশ্যই মুক্তি চাই। তাহলে এটাই আমাদের জন্য একমাত্র উপায়। সঙ্গুল, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে, আমাদের লজিক্যাল কোনো উপায় খুঁজে বের করতে হবে। একটু দাঁড়াও মারিয়া, তোমাকে দুজন নির্ভরযোগ্য লোক খুঁজে বের করতে হবে। আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও। উফ, মুস্তফা আপনার সাথে যা করেছে সে কি রেহাই পেয়ে যাবে? আপনাকে তো প্রায় বাহারের হাতে মেরেই ফেলেছিল। তুমি তো দেখেছ, তাই না? কেমন বিষের মতো ছিল সে। বিষ, সে প্রমাণ করলো কিভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। হ্যাঁ, সে জানে যে আমি তাকে জড়িয়ে ধরবো। এটাই সেই বুদ্ধিমত্তা যেটা খুঁজছি এহসান। শীঘ্রই আমার কথা মানবে মুস্তাফা। হ্যালো, হ্যাঁ বলো। কিভাবে মিস করলে তাকে? এখনই ওর পেছনে যাও। ঠিক আছে, আমিও এখনই আসছি। কি হয়েছে? নিষেধ পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে মানে? উফ। এই অসুস্থতার পুরো বিষয়টা মিথ্যা ছিল। মানে? কি হয়েছে? ডক্টর ফোন করে বলেছিল আমি হয়তো অসুস্থ না। তাহলে এটা ওই আদিলেরই কাজ ছিল। সেফেরও খুশি হয়েছিল। এই আদিল আসলে আর কত নিচে নামতে পারে? ওই লোক আসলেই একটা দানব। তাসকাফা, জুলফিকার এখনো আসলো না, কোথায় সে? সে একদম একা হয়ে গেছে ফেরিয়া। মানে কি, কোথায় যাচ্ছে? কোনো কিছু বলেনি সে? বলেনি, তবে আমি এতটুকু অনুমান করতে পারি সে কোথায় যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওরও নিশ্চয় মাথাটা খারাপ হয়ে গেছে। আমাদের সবারই মাথা খারাপ। সেমা, তুমি রেস্ট নেবে, চলো, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আমি ঠিক আছি আয়শা, সত্যি বলছি। জানি তুমি কতটা ঠিক আছো। এসো এসো আমার সাথে, জেদ করো না, এসো। কি হয়েছে? কিছু না বাবা, ওর আসলে একটু রেস্ট নেওয়া দরকার। বাহারি আঙ্কেল, আমি কি এখন যেতে পারি? ঠিক আছে মা।
বলুন। বাহারি বাবার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আমি জানাচ্ছি আপনি এসেছেন। বাবা, ইদ্রিস সাহেব এসেছেন। ও ঠিক আছে, ভেতরে আসতে বলো তাকে। আপনারা তাহলে কথা বলুন, আমি উপরে আছি। এসো ইদ্রিস, এসো, বসো। আরে কোথায় আছে তারা, মারিয়া? আমরা এখনো এটা বাদ দিতে পারি, সিচুয়েশন কিন্তু আরো ভয়ানক হয়ে উঠতে পারে। মারিয়া, আমাদের বাঁচার রাস্তা পেয়েছি। কেন বাদ দেবো আমি? কেন বাদ দেবে? কারণ এতে তোমার সন্তান জড়িত। তুমি কি বুঝতে পারছো না সেটা? আমি ওকে কোনো বিপদে ফেলছি না। এটা জাস্ট মেলিসাকে বোঝানোর জন্য একটা খেলা, এটুকুই। আমি তোমাকে দিনে দিনে আরো বেশি ভয় পাচ্ছি সঙ্গুল। এখন বলো, যাদেরকে তুমি হায়ার করেছো তারা কি এই কাজ করতে পারবে? আমি কিন্তু সেলজুককে আর হ্যান্ডেল করতে পারবো না। ওরা একদম নিট অ্যান্ড ক্লিন, অনেক নির্ভেজাল মানুষ। আমি চিনি ওদের। ওই যে ওরা আসছে। আচ্ছা বলো তো, এদেরকে কোথায় খুঁজে পেয়েছো? এছাড়া কি আশা করছিলে তুমি? হ্যালো। হাই, দৌড়াতে দৌড়াতে আসলাম। কি ব্যাপার, কি হয়েছে? তারপর বলো, কি ব্যাপার? তোমার খুব কঠিন সময় যাচ্ছে। ছেলে গুলি খেয়েছে, হসপিটালে আছে। তোমার ডান হাত সেফিরকেও হারিয়েছ। তোমার আইনজীবী সেমা সব কিছু হারিয়েছে। মেয়েটার অবস্থা কি সেটা তো বোঝাই যায়, স্পষ্ট সেটা। ওই দানবীয় কুকুরটা এটার জন্যই অপেক্ষা করছিল। সে কখনো থামবে না। আমিও সেই বিষয় নিয়েই কথা বলতে চাচ্ছিলাম। বাবা, ওই লোকটা খুবই পাওয়ারফুল। আমাদের সময় প্রত্যেকের মধ্যে সৌজন্যবোধ ছিল। আমরা কেউ কারো স্ত্রী বা সন্তানদেরকে কখনো হয়রানি করতাম না। এখনকার সময় খুব খারাপ, শত্রুতাও ঠিক তেমন। মৃত গাধা কখনো নেকড়েকে ভয় পায় না ইদ্রিস। এখন আর পিছু হটার সুযোগ নেই। আমাদের মধ্যে কেউ একজন না মরা পর্যন্ত এটা শেষ হবে না। বাবা, আমি শুধু এটা ভাবছি, তোমার ছেলে বেঁচে আছে, একটা মেয়েও আছে, জুলফিকার আছে, তোমার একটা নাতিও আছে। ওই লোক এখন এদের সবার সাথেই কোনো না কোনো ঝামেলা তৈরি করবে। তুমি এটা করো না, আল্লাহর দোহাই লাগে বাবা, তুমি এটা করো না। ওদেরকে নিয়ে তুমি ভেবো না, ঠিক আছে? আদিলকে কিভাবে ফাঁসিতে ঝোলানো যায় সেটা ভাবো। চলো আমরা একটা মিটিংয়ে বসি। আদিল না থাকলেও তার লোক থাকলো। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই বিবাদ শেষ করো ভাই। তুমি এখন এটা চাও যে আমি আদিলের কাছে যাই, ভিক্ষা চাই, মিনতি করি, ক্ষমা চাই, আর বলি চলো এটা শেষ করি? তোমার পরিবারকে তোমার কাছে মূল্যবান না? প্রিয়জনদের কথা ভাবুন বাবা, যাদেরকে আপনি রেখে যাবেন। এখন পর্যন্ত আপনি কিছু করতে পেরেছেন? পারেননি বাবা। আর একবার ভেবে দেখো বাবা, একটু ভালোভাবে ভাবো। তোমার প্রিয়জনদের জীবন মরণের প্রশ্ন এটা। এবার বুঝতে পেরেছেন তাই না? 5টায় আসবেন, 25 লাখ পাবেন। 25 লাখ পাবেন, 5টায় আসবেন, এটুকুই। বিকেলে 5টার মধ্যে, তাই তো? না বন্ধু, ভোর 5টা। আমাদের আসলে সকালে মোরগ ডাকার আগেই এই কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, সকাল 5টায়। আচ্ছা ঠিক আছে। কি সকাল 5টা কিসের? বিকেল 5টা, মানে 5 PM।
হ্যাঁ 17টা। বুঝেছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সঙ্গুল, আমার সাথে একটু এসো। সেলজুকের সাথে তোমার 20 লাখ টাকার কথা হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি এখানে কোনো চ্যারিটি অনুষ্ঠান করতে বসেছি নাকি? হ্যাঁ, আমাদের কোনো লাভ থাকবে না কেন? এই সুযোগ কি আর কখনো আসবে? আশ্চর্য সঙ্গুল, তুমি তোমার নিজের ছেলেকে কিডন্যাপ করাচ্ছ আর তারপর 50% তোমার। তুমি খুব লাকি। একটা কথা জানার ছিল। হ্যাঁ, বলুন। আপনি আপনার ছেলেকে কিডন্যাপ করতে চাচ্ছেন কেন? ও শ্, চুপ। এটা আপনাদের জানার বিষয় না, এটা নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে ম্যাডাম। কাছে নিয়ে এসো, আরো কাছে নিয়ে এসো। এবার একটু বামে নাও। হ্যাঁ, একটু বামে, আর একটু বামে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কেমন আছো বাবা? ভালো আছি বাবা। ইসা, কি ব্যাপার, কি হচ্ছে? দাদু মালিয়াকে প্রপোজ করবেন, সেটারই রিহার্সাল চলছে আঙ্কেল। কম্বল দিয়ে কি হবে? আসলে মোস্তফা বাবা, এটা আমি তোমার কাছ থেকে শিখেছি। ভাবলাম এটাকে আরো একটু মনোমুগ্ধকর করার জন্য এভাবেই করি, নয়তো একটা গতানুগতিক বিষয় হয়ে যাবে। এটার মানে কি? উনি আপনাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছেন আঙ্কেল। আপনি এখন এই এলাকার আইডল। মুস্তফা স্টাইলের এই বিয়ের রীতির কারণে আপনি বিখ্যাত হয়ে যাবেন। কর্নেল, কি করবেন? আপনি কি উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়বেন নাকি? না বাবা, এটা কিভাবে সম্ভব? এটা আমাকে আমার বাসা থেকে করতে হবে, যাতে কিছুটা যুক্তিসঙ্গত মনে হয়। কর্নেল, আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? একজন মহান অবসরপ্রাপ্ত কর্নেল, একজন মহান ব্যক্তি যার হাতে কমরেডরা আছে, বেলকনি থেকে লাফ দিয়ে আপনি কি পাবেন? সত্যি বলতে ওরা আপনার অ্যাপোলেটগুলো ভেঙে ফেলবে। নর্মাল সৈনিকদের মতো থাকবেন সেখানে। আপনি হাসবে, সবাই আপনাকে দেখে হাসবে। সেনাবাহিনীর ব্যারাক থেকে সোজা সৈন্যদের মেসে গিয়ে পৌঁছাবেন। আপনি আপনার জীবনে কখনো অবসরপ্রাপ্ত কর্পোরালের কথা শুনেছেন? না। অবশ্যই শোনেননি কর্নেল। আর আমি শপথ করে বলছি যে আপনি প্রথম হবেন। আপনি আমাদের গৌরবময় ইতিহাসে একটা কালো দাগে চিহ্নিত হয়ে থাকবেন। কথাটা মনে থাকে যেন। তোমার এটা মনে হয়? অবশ্যই মনে হয় কর্নেল। আচ্ছা ভাইরা আমার, এখান থেকে সবাই চলে যান, সরে যান সবাই, চলে যান। মুস্তফা আঙ্কেল, সব দোষ আসলে আপনার। প্রত্যেক সপ্তাহে এখন কেউ লাভ দেয়। দোকানদারের ছেলেও সেদিন দোতলা থেকে লাভ দিয়েছে, আর এখন হাত পা ভেঙে 3 দিন ধরে হাসপাতালে আছেন। অনুকরণকারীদের থেকে সাবধানে থেকো। ইসা সোনা, সবাই প্রেমে পড়তে পারে, কিন্তু একজন মুস্তফা কারায়েল হওয়া এত সহজ না। আচ্ছা, এখন বাসায় যাও, সোজা বাসায় যাও। এই, তাহলে আমার প্রস্তাবের এখন কি হবে? এটাও কি আমাকে ভাবতে হবে কর্নেল? এটাও কি আমাকে ভাবতে হবে? শোনো, তুমি তো সবকিছু নিয়ে ভাবো, কি হয়েছে তাতে? তুমি কি কর্নেল চেভারের বিষয়টা নিয়ে একটু ভাবতে পারো না? ঠিক আছে কর্নেল, আপনি চিন্তা করবেন না, আমি এটা নিয়েও ভাববো। 10 মিনিট পর আমার বাসায় চলে আসুন। খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে ফলো না করে। এই চলো। আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তুমি শুনছো না। মানুষের স্বভাবই এমন, তারা ভুল করতেই পারে। আমিও করেছি। কি বলেছিলাম? আমি বলেছিলাম ওই মেয়ে তোমার টাইপের না, কিন্তু তারপর কি হলো? সে তোমার টাইপের। হ্যাঁ, আমি ভুল ছিলাম, সব কিছুই ভুল ছিল। চিয়ার্স। জুলফিকার, তুমি ঠিক আছো? ধন্যবাদ ক্যাপ্টেন, ঠিক আছি। ওকে, তাহলে এটা কি সবাই দেখে হাসছে? তাদেরকে হাসতে দিন ক্যাপ্টেন। হাসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে চমৎকার জিনিস। যারা হাসতে জানে না তারা ধ্বংস হোক। বাবা, নিজেকে এত বেশি ভাসিয়ে দিও না। এরপরে আবার আমাকে দাঁড় করাতে তোমার কষ্ট হবে। কি বলছো ভাই? আজ তোমার কথাবার্তা খুবই বিরক্তিকর লাগছে। রাগ করো না কিন্তু। কি অবস্থা তোমার? আমার ছোট্ট পরিটা এসে গেছে। এই তো আমরা বসে একটু ড্রিঙ্ক করছি সেফারের সাথে। ওর কি একটু ওজন বেড়েছে? হ্যাঁ,
বিয়ে করলে সবারই ওজন বাড়ে। চল আমার বাসায় যাই। না, আমি ভাইয়ের সাথে এখানে ভালোই আছি।